আজকে নিয়ে প্রায় 9 দিন হতে যায় আমি আমার হাজবেন্ডের থেকে দূরে আছি। না, রিজনটা মোটেও ঝগড়ার নয়, কোনো ভুল বোঝাবুঝিরও নয়, জাস্ট আমার এক্সামের জন্য। আর আজ হঠাৎ ওর কথা আমার খুব মনে পড়ছিল আর আমি ওকে খুব মিস করছিলাম। তাই ভাবলাম আমি আর আমার ছোট্ট পুতুল বুড়ো যাই ওর সাথে একটু দেখা করে আসি। যদিও বা আমাদের রোজ ফোন অ্যান্ড ভিডিও কলে কথা হয়, কিন্তু তাও সামনাসামনি দেখা হওয়ার ফিলিংসটাই আলাদা। আজকে যেহেতু আমার মা বাড়িতে নেই, তাই জন্য আমার ভাই আমাকে এগোতে যাচ্ছে। এরকম ভাই যাদের লাইফে আছে তারাই জানে যে ভাই কতটা মূল্যবান জিনিস। আর এদিকে এই কাকিমাটা আমার ছেলেটাকে দেখতে পেয়ে ওকে সঙ্গে সঙ্গে কোলে নিল, বাট আমার ছেলে কিছুতেই ওনার কোলে থাকবে না। অ্যাকচুয়ালি বাচ্চা তো আননোন কাউকে দেখলে তার কোলে যেতে চায় না। আর ওকে দেখো পুরো পাগল হয়ে গেছে আমার কোলে ওঠার জন্য। আর আমি যেখানেই যাই আমার হাতে ব্যাগ থাকা কম্পালসারি, যেহেতু ছোট বাচ্চার মা। তো তারপর দেখতেই দেখতে আমি চলে এলাম আমার শ্বশুর বাড়ি আর গুল্লু ওর নিজের বাড়ি। ইয়েস, ইটস আওয়ার হোম। তো তারপর ঘরে ঢুকতে না ঢুকতেই দেখি ঘরের এই হালাত। বাড়িতে না থাকলে যা হয় আর কি। দেন বাড়িতে ঢুকেই কোনোরকম কোনো জামা কাপড় ফাপড় না ছেড়ে আমি ফার্স্টে আমার বেডটাকে ক্লিন করতে লেগে পড়লাম। কারণ ঘরের কিছু না গোছানো থাকলেও চলে, অতটা কিছু মালুম হয় না, বাট নিজের বেডটা না ক্লিন থাকলে তখন খুবই অস্বস্তি ফিল হয় আমার। আর যেহেতু গুল্লু পাখির বাবা তখনও পর্যন্ত বাড়িতে আসেনি, তাই আমি এখানে আমার ছেলের নৃত্য দেখছিলাম। এখন আপনারা সবাই দেখছেন গুল্লুর ইউনিক ডান্স। মজা করছিলাম। তো এরপর কি করলাম বাকিটা আমি দেখাবো নেক্সট পার্টে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বাই।